মাত্র 500 টাকা, 4 থেকে 500 টাকা খরচে আমরা 29 দিন মানে ধরেন 1 মাস। তো এতে আলহামদুলিল্লাহ আমরা ঘাসের যে প্রোডাকশন একটা সেই ভালো পাচ্ছি। তো ঘাস লাগানোর সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনারা অবশ্যই জমিটা প্রথমে আলগা করে নিতে হবে মাটিগুলো, তারপরে আপনারা চাইলে ঘই করে নিতে পারেন অথবা চাইলে সোজা করে রশি দিয়েও কাটিং লাগাতে পারেন। তো কাটিং লাগানোর সঠিক পদ্ধতি হয়তো পোকার আক্রমণ। আমি এই যে দেখেন ঘাস মোটামুটি আমার প্রায় 1 গালা হয়ে গেছে। তো এই ঘাসটা লাগার আমার 29 দিন বয়স হয়ে গেল। এই 29 দিনের মধ্যে এই যে দেখেন এই ঘাসটা প্রায় আমার সমানে হয়ে গেছে। তো আমি এই ঘাসটা মূলত এবার প্রথম লাগাইছি। তো এই যে দেখেন স্কিম লাগাইছি, এখানে স্কিম লাগাইছি। এই স্কিম ধান, এই ধানটা কেটে আবার মোটামুটি আবার এদিক 3-4 শতাংশ আবারও এই ঘাস লাগিয়ে দেব। এই ঘাসের চারা, এটাই আমাদের ঘাসের কিন্তু চারা আমাদের সংগ্রহ হয়ে গেছে, এটা থেকে লাগা যাবে। তো এই যে দেখেন এই 29 দিনের বয়স, তারপরেও আমার সমান প্রায় হয়ে গেছে এই ঘাসটা। তো একটা করে ঘাসের থোপে দেখা যাচ্ছে যে 40টা-50টা পর্যন্ত ফের বাড়াইছে। তো এগুলো মোটা হলে একটা থোপেই অনেকগুলো ঘাস সংগ্রহ করা যাবে। তো আমি আরও কিছু ঘাস লাগাবো, আরও 2 শতাংশ জমি অধিক ঘাস লাগাবো। ঘাসটা যখন লাগাই এই যে দেখেন সারি থেকে সারির দূরত্ব 20 ইঞ্চি পর সারি তৈরি করছি। সারিতে এই ঘাসটা লাগাইছি। তো যখন আমি ঘাসটা লাগাই তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু গোবর সারটা দিয়েছিলাম। আচ্ছা, গোবর সার দিয়ে আর অন্য কোনো রাসায়নিক সার দেইনি, প্রথমে অবশ্য গোবর সার দিয়েই লাগাইছি। তো সারি থেকে সারি 20 ইঞ্চি দূরত্ব, আর এদিকে অবশ্য 16 ইঞ্চি হবে। তো এইভাবে লাগাইছি। প্রথমে শুধু গোবর দিয়েই দিছিলাম আমি লাগাইয়া। তারপরে যখন 10 দিনের মাথায় এই একটা লাঙ্গল চাষ দিছিলাম। লাঙ্গল চাষ দেওয়ার পর আমি কিছু টিএসপি, কিছু ইউরিয়া সিটি দিয়ে আমি সেচ দিছিলাম। তো এবার একটু তুফানটা আমাদের এদিক বেশি, তো বেশি তুফান হিসাবে এই 29 দিনের মধ্যে আমি 4টে সেচ দিছিলাম। 4টে সেচের মধ্যে 2টা সেচে কিছু রাসায়নিক সার দিছি, আর গোবরটা একটু বেশি মাত্রায় দিছি গোবর। তো এই ঘাসটা কিন্তু গোবর কিন্তু খুব ভালো কাজ করে, জৈব সার। তো এই যে দেখতেছেন ড্যাম, এই ঘাসটা যে অত্যন্ত ড্যাম, মনে হয় হাত লাগলে ভেঙে পড়ার মতো অবস্থা। তো আর একটা সপ্তাহ পর মনে হয় আমি এই ঘাসের তলে যদি ঢুকি তা মনে হয় আমাকে দেখা যাবে না, এরকম অবস্থা। তো আমি আবারও 3 শতক জমি লাগাবো। আমি এই চারাটা যখন আমি সংগ্রহ করি, চারাটা আমি 300 টাকায় নিয়েছিলাম। তো এই চারাটা 300 টাকা সংগ্রহ করে, তো পরে যখন আমি চারাটা লাগাই, হাল চাষ এটার খরচ পড়ে নাই, এটা আমি কোদাল দিয়েই কপিয়ে এই জমিটা তৈরি করছি। আর মূলত সার 100 টাকা সার, জৈব সার কিনতে আমাদের গেছে। আর বাকি যে জৈব সারটা আমাদের গোবর সার, এটা পর্যাপ্ত পরিমাণে আমার বাড়িতে গোবর আছে। তো মোটামুটি 100-5 টাকা খরচ পয়সা আমার এ যাব। তো তাতে আলহামদুলিল্লাহ আমরা নেপিয়ার ঘাস, এগুলো কিন্তু সাধারণ নেপিয়ার ঘাস। তো ঘাসের যা বর্তমান অবস্থা, এই যে ঘাসের প্রোডাকশন দেখে মনে হচ্ছে যে এগুলা
স্মার্ট নেপিয়ার, কিন্তু আসলে না, এগুলা কিন্তু সাধারণ নেপিয়ার। আমাদের পর্যাপ্ত পরিমাণে জৈব সার, মানে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার, যার কারণে এগুলো খুবই মোটা হয়েছে এবং অনেকটা ড্যাম হয়েছে। এই জন্য স্মার্ট নেপিয়ারের মতো দেখা যাচ্ছে। তো মাত্র 500 টাকা, 4 থেকে 500 টাকা খরচে আমরা 29 দিন, মানে ধরেন 1 মাস, তো এতে আলহামদুলিল্লাহ আমরা ঘাসের যে প্রোডাকশন একটা সেই ভালো পাচ্ছি, এবং ঘাসের যে দৈহিক বৃদ্ধি বা ঘাসগুলো লম্বা হচ্ছে দ্রুত, যার ফলে আর কি তাড়াতাড়ি হচ্ছে আমাদের ঘাসের কাটিং পাওয়া যাবে, এটাই আর কি। তো ঘাস চাষ করতে আমাদের তেমন একটা খরচ হয়নি। পানির যে একটা ব্যবস্থা সেটা আমরা বাড়ি থেকে দিয়ে থাকি কারেন্ট দিয়ে, আর তখন থেকে তো আপনারা শুনলেন, তো এটাই আর কি। তো ঘাস লাগানোর সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনারা অবশ্যই জমিটা প্রথমে আলগা করে নিতে হবে মাটিগুলো, তারপরে আপনারা চাইলে ঘই করে নিতে পারেন, অথবা চাইলে সোজা করে রশি দিয়েও কাটিং লাগাতে পারেন। তো কাটিং লাগানোর সঠিক পদ্ধতি হয়তো আমি দেখাইছিলাম, এখন সেটা বলা যাবে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগবে। তো কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, বা এই যে ঘাস লাগানো বা কোন জাতের ঘাস ভালো হবে ছাগলের জন্য, এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সব সময় দাহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন আশা করি, এবং অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের একটা কমেন্টই আমাদের উৎসাহ। তো আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।